এতক্ষণ পর্যন্ত বিভিন্ন সদা শুনি এজর লাস্টে বেশি সদা নয় মানে ধর্ম সদায় যাবে এখন ধর্ম সদা যাওয়ার এই ধর্ম সদাহি সেরান সদা হওয়াতে বুদ্ধ হইয়ে দোকানে উৎ উৎপন্নর তে সেইভাবে দোকান ধ্বংস হয় তা সম্পদে গেলে সে ঠিক লুঙে গই সে সেরান সদা তাই আমাদের বুদ্ধ আধ্যাত্মিক সদা যদি আমি হইতে হয় বুঝতেও সময় লাগে হয়তো একবারে বোঝানো যায় যেমন সেই সঙ্গীত ধর্ম সদাগান সবার সাথে মই আমাদের বুদ্ধ ধর্ম আনে কি বুঝায় ত্রিপিটকে কি হয় সত্য প্রাণী কি সত্য প্রাণী জীব হয় সত্য প্রাণী কি জীব কি সত্য প্রাণী জীব সমুদয় কি সত্য প্রাণী জীব নিরোধ কি সত্য প্রাণী জীব নিরোধের পদই পাখি সেরেন সদা যে সেরেন সদা বুঝিব তাহলে গভীর বুদ্ধ ধর্ম থেকে তাৎপর্য উপলব্ধি করতে পারিব এবং ধারণা জন্মাব তার গভীরভাবে ধারণা সত্য প্রাণী কি কে বা কারা অন্যদিকে নামরূপ কি নামরূপ সমুদয় কি নামরূপ নিরোধ কি নামরূপ নিরোধে পদই পাখি সেরেন সদা নামরূপ কি আমি তুমি তারা তে তুমি আমি ইত্যাদি যে সমস্ত ব্যবহার করি আমি মানে অমুক সমুক ফলনা দবনা ফলনা দবনি এই জীব সেই জীব এই প্রাণী সেই প্রাণী যখন ব্যবহার করা হয় তাহলে হয়তো নামরূপ তেন নামরূপ সমুদয় কি হুতুনে আছে সে নামরূপ পান যেমন তুমি কে মুই মানুষ মুই স্ত্রী মুই পুরুষ তাহলে হুর বিল আমি হই এ হুতু নিচ্ছে তাহলে কজ অ্যান্ড ইফেক্ট কজ চান কি সমুদয় যারে হয় অবিদ্যা সংস্কার যার নাম আরেকটু ব্যাখ্যা হইল অবিদ্যা সংস্কার আরেকটু ব্যাখ্যা হইল অবিদ্যা দিছে না তা অবিদ্যা দিছে না বলো অবিদ্যা সংস্কার বলো চিত্তরে প্রাণীগুণ জন্ম তারা হয়তো নামরূপ সমুদায় তা অথবা সত্য প্রাণীর সমুদায় জীব সমুদায় তারপরে নিরোধ কি যদি সঙ্গে হতে গেলে তৃষ্ণা হয় ক্লেশ হয় অথবা অবিদ্যা হয় তৃষ্ণা সংস্কার হয় অবিদ্যা তৃষ্ণা হয় সে অবিদ্যাও নাই তৃষ্ণাও নাই অবিদ্যাও নাই ক্লেশও নাই অবিদ্যাও নাই সংস্কার নাই তাহলে কি জীব প্রাণী সত্য নিরোধ আর নেই আর জীবও নেই প্রাণীও নেই আমি তুমি তারাও নেই নিরোধ নির্বাণ তারপর আর কি অর্থাৎ সত্য প্রাণী জীব নিরোধের পদই বাকি সে হতান হুয়ান দ্যাটস বুদ্ধিজম সে বুদ্ধিজম ধৈর্য দিস বুদ্ধিজম you can distract your one own ignorance and যে volitional activities সংকারা যে অবিদ্যা সংস্কার মানে ধ্বংস হয় পদ হলে আমাদের সেই হয় এত নাবাল ফলপাত যেকে আমি এত নাবাল ফলপাত চর্চা করি সে ওয়ে টু নির্বাণা ওয়ে টু ডিস্ট্রাকশন অফ নামারূপের যে ডিস্ট্রাকশন এত নাবাল ফলপাত দ্যাটস মানে ব্রিফলি দ্যাটস কল বুদ্ধিজম এই বুদ্ধিজম একমাত্র সত্য প্রাণীর নাম রূপরে ই হয় ধ্বংস করবে তাই পথ হিসেবে কাম করে এই ক্ষেত্রে আমি যদি হইতে হয় আমি হত্তর ইচ্ছে মুই তুই তারা হত্তর ইচ্ছন তোর আগেও বিদ্যা অজ্ঞানতা তা তুই সংসার করছ সেই কারণে তুই এখানে এই অবস্থা তাই যদি তুই অবিদ্যা না যদি হয় করাচ্ছে হয়
তোর কোনো অস্তিত্ব নেই আর, তাহলে সে নয় নির্বাণ। আর তো যদি উন্দি গেলে মরবিদ্যুৎ ধ্বংস হচ্ছে হয়, দ্যাটস বুদ্ধিজম, সে না বুদ্ধ ধর্ম। তো বুদ্ধ ধর্ম মান কি? সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব। তাহলে সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি, সে পথটা যদি ফলো করে দেওয়া হয়, অবিদ্যা তৃষ্ণা অবশ্যই এন্ডিং হব। অবিদ্যাও নাই, তৃষ্ণাও নাই, তে নিরোধের পথ চিনতে গেলে তুই নিরুদ্ধ ঘুরে পারিবি। জন্মও নহবে আর, জোড়াগ্রস্তও নহবে, বেদিগ্রস্তও নহবে, ন মরিবে। এই সূত্র যারা জানিবে তারা হয়তো বুদ্ধ জ্ঞান ছাড়ি আরিয়া সাচ্চা ইয়ারাং। তে এই সেই ওয়েসডম যাকে লাভ হব, ওয়েসডম যাকে লাভ হব, তাহলে তে আর জন্ম নলব, বেলে হিতে নলব, বেলে ফলনা জন্ম লো না, জরায়ের জন্ম না নওয়ারিম, এতে বেলে সংসদ জন্ম না নওয়ারিম, অন্ধর জন্ম না নওয়ারিম, বেলে জরায়ের জন্ম, অন্ধর জন্ম, অভিপাতিক জন্ম নওয়ারিম, বেলে হিয়া জরা আগে, বেদি আগে, মৃত্যু আগে নওয়ারিম বল। সেটা প্রজ্ঞা যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞা নয়, অবিদ্যান থাকব, তে লোভ হিংসা হামবুরিব, পুনর্জন্ম সৃষ্টি হব। তারা হয়তো জন্ম সমুদয়, অবিদ্যা তৃষ্ণা আগে জন্ম হবে, তাই তার দোকানে নপুরে বার। এই সাথে আমাদের বুদ্ধ তাদেরও মাসে গিয়ে দেখি তুমি সেন জানো তা অবিদ্যা, তাহলে আগে বিদায় বর্তমান জন্ম, অবিদ্যা হলো বিদায় বর্তমান জন্ম। তা পাচ্ছান হেতু অবিদ্যা সংস্কার তৃষ্ণা উপাদান ভব, এই পাচ্ছানতুন কারণ এই পাচ্ছানতুন সংক্ষেপে অবিদ্যা সংস্কার চিত্ত নয় আমাদের বর্তমান আত্মগান অবস্থা, আত্মগান। এই আত্মগান অবস্থায় বা প্রেজেন্ট কন্ডিশন, এই প্রেজেন্ট কন্ডিশন আরও হিওতে তৃষ্ণা উপাদান ভাব, অবিদ্যা সংস্কার যোগে তৃষ্ণা উপাদান ভাব থাকব, আরও পরবর্তী জন্ম সৃষ্টি হব। সেভাবে ঘুরতে 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 হতে থাকব অনন্তকাল। তে বুদ্ধ হতে সে দুঃখ দুঃখ সমুদায়, তাহলে তুমি একে হি ঘুরিবা, তাহলে সে বর্তান থক না, সে বর্তান বুদ্ধের শিক্ষা। তুই যাকে হিয়েদি বাক্যেদি মনেদি যখন তুই সংযম যখন হবে, ইয়েদি ইয়ার দুষ্কাম নকরিবি, দুঃখজনক কাম নকরিবি, হিয়েদি অর্থাৎ মানে কি কুকাম। তারপরে মধ্যে তুই দুর্ভাগ্য নহবে, তারপরে কি দুশ্চিন্তা না করিবি, দুর্ভাগ্য দুষ্কর্ম দুশ্চিন্তা বাদ দিবি, তাহলে তোর সংস্কার নহব। সংস্কার নহলে তার হি হয় দে পরিচন্ন চিত্ত নাই, পরিচন্ন চিত্ত নতলে তুই নাম রূপ নতেব, নাম রূপ নতলে সরায়তন শূন্য হয়ে যায়। সরায়তন নহলে আর তা শুধু স্পর্শ করিব, এখানে স্পর্শ করিব, স্পর্শ না থাকলে বেদনা নাই, বেদনাবিহীন তৃষ্ণা কোথায়, তৃষ্ণা নতলে কোথায় উপাদান, উপাদানবিহীন কর্মভাব নাই, কর্মভাব নতলে উৎপত্তিভাব নাই, পরবর্তী কোনো জন্ম নাই। তো পুনর্জন্ম নতলে ভাব নতলে কিন্তু জন্ম নহব। তো জন্ম নহলে তুই কত বুড়ো হবে, কত বেদিগ্রস্ত হবে, কত মরিবি। আর আজ এসে করি দুঃখান্ত হয়ে যায়, সে পদ্ধতি হলো বুদ্ধিজম। তাই সেতে বলে মানুষ কি, মানুষ সমুদয় কি, মানুষ নিরোধ কি, মানুষ নিরোধ পদই বা কি, সত্য কি, সত্য নিরোধ কি, সত্য সমুদয় কি, সত্য নিরোধ কি, সত্য নিরোধ পদই বা কি। সেটি কেউ নেই আমাদের বুদ্ধ তার জীবিত বানিয়ে নিয়েছে হইয়ে, ইন একশোর বেশ কম নাই। যতদিন দুইশন হওয়ার না হবে, তাহলে সত্য কি হওয়ার না হয়, সত্য কি স্কন্ধ, যার ফলে নামরূপও বলা যায়, নামরূপ পঞ্চস্কন্ধ হওয়া যায়, জীব হওয়া যায়, প্রাণীও হওয়া যায়, সত্য প্রাণী জীব হওয়া যায়। তো শিবে কি দুঃখ সাচ্চা এক স্কন্ধ, দুঃখ সাচ্চা কিয়া সৌন্দর্য আত্ম অপরিহার্য দুঃখ নি ক্যাপচার করে কি, ধনী হোক দরিদ্র হোক শিক্ষিত অশিক্ষিত হোক যে হোক না কেন, হি নর নারী আত্ম জিনিস সি হয়ে দে তারে ই হয়ে দে
ডিস্টার্ব করিবগি, তারা সিহঁতে চালাতন করিবগি, যার ফলে এখানে স্থায়ী হইতে পারত নয়। সেই কারণে তাহলে এই যে কি হয়, আমাদের যখন নির্বাণ হতা উল্লেখ হয়, জন্ম বন্ধ করে না হতা উল্লেখ হয়, শীতে জন্ম বন্ধ না, জন্ম তারা হুদু যাব, জন্ম যে বন্ধ করিবে হুদু যাবে, যাবার জিনিস আগে সিয়ান দেওয়া কেবল আমেরিকা যে আমেরিকা গেলেও যে জন্ম জোড়া মরণ, আর জাপান গেলেও জন্ম জোড়া মরণ, যেহেতু চীন গেলেও যত যাবে যা যে জোড়া মরণ, একই অবস্থা, কোনো রক্ষা নাই। আজে যে ইউনিভার্সের ভিতরে তাহলে জন্ম জোড়া মরণ হব, তো ইউনিভার্সের বাইরে ইংরেজি যাবে তুই, তাহলে তুই যাকে অবিদ্যা নাই, তোর সংস্কার নাই, তাহলে তোর সাথে তুই এনলাইটন স্টেট, মানে কি নিরোধ অবস্থা। তো নিরোধ অবস্থা যখন হবে, তাহলে তোর সংস্কার ওই অবিদ্যা সংস্কার থেকে নেই, তোর পরিজন নিশ্চিত হতে পার হতা নয়। তাহলে এই সত মানে তৃষ্ণা কয়, ক্লেশ কয়, মানে তোর অ্যাক্টিভিটি তুম হয়ে যায়, আর মিলেও নহব, মরদ নহব, মানে অন্তর জন্মও নাই, চোরার জন্মও নাই, সংসারের জন্মও নাই, অভিবাদিক জন্মও নাই। তাহলে জন্ম যখন নেই, তার বেদিগ্রস্ত ইয়া জোড়াগ্রস্ত বেদিগ্রস্ত মরিবার কোনো প্রশ্ন হতে না, তুম হয়ে যায়। তাহলে বুদ্ধ যে পথ হচ্ছে, তোমার এখানে সেই অবস্থা হব, জন্ম তুমি রোধ করিবি একমাত্র বুদ্ধিজম। তুই যদি হাই বাক্য সংযম করত আর চিত্ত সংযম করত, তুই যদি জ্ঞান লাভ করত, তাহলে তোর মানে সংস্কার শেষ। তুই যদি সবসময় অর্থাৎ শিলস্কন্ধ পালন করত, তারপরে আর সমাধি স্কন্ধ চর্চা করছে হয়, তা যাকে জ্ঞান লাভ হব, নিজে দোকানতা জ্ঞান লাভ হব, সেকে তোর পুনর্জন্ম হবার লাভ কোনো কারণ নেই। আর যাকে পুনর্জন্ম না হবে, ততুন আর জরা বেদি আর বয় নেই, আর জরা বেদি মৃত্যু বয় নেই, আর অজরমর হয়। তাহলে সে হতা যদি হতে গেলে অজরমর বৈতান হি শীতও হুদু যায় বললে তো মাঝে তাই দেখি, মানে বিজ্ঞান সিহঁতে চঙ্গা বিজ্ঞান প্রজ্ঞা তিন অবস্থা। সংজ্ঞা তাহলে তোমার মধ্যে সংজ্ঞা প্রতিটি মানে মধ্যে সংজ্ঞা আগে জীবের প্রতি সংজ্ঞাও থাকি, তার মানে কান সঞ্জানন লক্ষণ সংজ্ঞা, তা মানে সংস্কার অভিসংস্কার লক্ষণ। সংজ্ঞাতন মানে বিজ্ঞান হয়, তা বিজ্ঞানতন প্রজ্ঞা হয়। যকে বিজ্ঞান হব, তার কিছু বুঝিবার একটা শক্তি হব, তারপরে যদি প্রজ্ঞা হয়, তাহলে ফুললি আন্ডারস্ট্যান্ড করে, যখন ফুললি আন্ডারস্ট্যান্ড করি পারে, তাহলে বিজ্ঞানও পুনর্জন্ম নহব। আর তাহলে হিতে প্রজ্ঞান পুনর্জন্ম নহব, আর বিজ্ঞান পুনর্জন্ম হয়। যাকে প্রজ্ঞা হব পুনর্জন্ম নেই, আর বেলেগ পুনর্জন্ম নেই, পুনর্জন্ম তার দৌড়াই। জন্ম হলে মোর বিজ্ঞান বুঝি নাম রূপান গ্রহণ করঙ্গে হয়, পরিচয় নিষিদ্ধ হয় দিয়ে হয়, নাম রূপান তার লোক ফুরিব, তার নাম রূপান যদি মোর লঙ্গে হয়, সেন স্থির নতেব, তার নাম রূপ তাই হি হব, তাই বাড়ি যাব, এই জিং হব, তারপরে বেদিগ্রস্ত হব, দেহ হব মরিব, ইত্যাদি করি আর হুদু নিরাপত্তা নেই। এই যে যাকে প্রজ্ঞা হয় চিত্তগণ প্রজ্ঞা হব, প্রথম সংজ্ঞা, তাই বিজ্ঞান, তাই প্রজ্ঞা যখন হব গই, তাই পরিচন্দি চিত্ত নেই, আর পরিচন্দি চিত্ত কাদব নাম রূপস্থান নব নেই। আর তাই সেই প্রজ্ঞা অবস্থাখান তেমার তারা হয় দেখি এনলাইটনমেন্ট অনন্ত জীবন, তে নমরিব জন্মও নহব। আর তে মনন কি হব, সি হয় তার আবরণ যা পুনর্জন্ম দান করে সে শক্তি নষ্ট করে, বেলে হিতে সংস্কার যকে নকৰে লোপ পই হিংসে লৈ যকে অজ্ঞানতা নথেব, তার কোনো পুনর্জন্ম অবাধ্য কোনো কারণ নহয়। আর তাই সে হয়তো প্রজ্ঞালে অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞান জগা ফুল্লি হব, তে আর পুনর্জন্ম নাগজ তা ঘুরি দিব। যকে পুনর্জন্ম নহয়, তারা দুঃখ তাজগুলো কোনো কারণ নেই, সমস্ত দুঃখ মুক্ত হয়ে পারে।
সে নয় আমার বুদ্ধ ধর্ম মানে বুঝাই দেয়, কিন্তু মাঝে সে নবজন বলিয়া জন্ম কামনা করন, যকে জন্ম কামনা করিবি লোভ হিংসা অজ্ঞান যখন ইয়া থেব তেজন জন্ম কামনা করিব, তাহলে তে জোড়াগ্রস্ত বেদিগ্রস্ত আরো মরিব। যতদিন সে নাটকান থেব, যতক্ষণ থেকে সি হলে জন্ম জোড়া বেদি মরণের অধীন থেব অবিদ্য সংস্কারের কারণে, ততক্ষণ পর্যন্ত তার হৃদে দুঃখ নিয়ে তাদের থেব। যেমন আমি হয়তো দুঃখী দুঃখ, যত বড় দুঃখ আগে দুঃখ যদি হলে বেলা দুঃখ তুই হওয়ার তাই, বেলা বেদি তুই হওয়ার তাই, জোড়া তুই হওয়ার তাই, মরণ তুই হওয়ার তাই, যত পঞ্চাশকন্দ মুসত তাঙ্গে যত মিলে মরদ সত্য প্রাণী জীব তান মুসত তাং। তো হি করায় মুই তো মাঞ্জারে হজু জন্মবালা হঙ্গে তে আর হি আর কি জন্মদ ব্যাখ্যা যাতে নেওয়ারিবি যা আদা দর যার আদা ধরনের দিনগুলো চলে যার তোর গন্তব্য যাতে মরণের পারে, যেখানে মরণের ঠিক না দিবরা তো গুম জ্বর না তো গুম ন জ্বর তুই যা ধর সদা হঙর নয় তো সদা হত্যা নয় তুই যা ধর, তুই খেলা খেলর চাওয়ারি ব্যবসা করার কৃষি করার যত কিছু করতে না গরম না কেন তুই কন্টিনিউ তুই জল লই শুধু জল হলে যেখানে কেউ যেতে চায় না, এই nobody want to go there কিন্তু রানিং অন অ্যান্ড অন জ্বর রেস্টলেসলি জ্বর দিবারাত্র সে যান কেউ যাতে না যান কিন্তু জ্বর কিন্তু হবার না বাজ এ হলো তো অবিদ্যা হবার না ভাইতে যার দেশেতেই এই যে মানে দুঃখান যদি আমি নসে দেয় তাহলে আমার খাম কি, তাহলে জন্ম বন্ধ কর। মাঝে দেবো আত্মহত্যা আসলে আত্মহত্যা নয়, সে আত্মহত্যা আনকি যে ব্যক্তি প্রজ্ঞা হব বুদ্ধের জ্ঞান হব সে নয় আত্মহত্যা অর্থ কি নিজের হত্যা হলে আর জন্ম হয় সে আত্মহত্যা নয়। তুই যদি আত্মহত্যা হয় সে তোর ভুল, সে আত্মহত্যা হত্যা কর যত তোর দুঃখের মূল্য সে আত্মা, যাকে তুই আত্মহত্যা করিবি তাহলে আত্মহত্যা হোনা করে যার অবিদ্যা নেই, যার সংস্কার নেই, যার পরিশ্রম চিত্ত উৎপন্ন হয় না, যার চিত্ত নিরুদ্ধ তা আত্মহত্যা করছে আজ তে আর কোনো জন্ম নলব আর। কিন্তু মাঝে আত্মহত্যা করেন আরো জন্ম রেডি ওইটাই নয় ভূত নয় প্রেত নয় অসুর নয় দানব ইতি করে জন্ম করিব দেখা যায় সে আত্মহত্যা হন যদিও লোকীয় ভাষায় সে আত্মহত্যা নয় ট্রান্সফার মাত্র ট্রান্সফর্ম তে হি হয় দে ট্রান্সফর্ম হয় ট্রান্সফার হয় সে শিফটিং হয় from one body to another, from one place to another শিখ করে মানে ট্রান্সফর্ম সেদিক করে বদলায় মাত্র আত্মহত্যা নয়। সঠিক আত্মহত্যা দেখি যে ব্যক্তি প্রজ্ঞা লাভ করিব অবিদ্যা নাই, প্রজ্ঞা লাভ করে যে অবিদ্যা নাই তাহলে আর তার জন্মবার কোনো কারণ নাই, সুখ নির্বাণ সে সাক্ষাৎ মনান সে হবে প্রজ্ঞা হয়ে যাব যে আমি হয়তো মুখে অরাও দিয়ে কোনো আনতে বেলা অরাও দিয়ে হন বুদ্ধ বেলা অরাও দিয়ে নির্বাণ জিয়ে গয়, তার মানে কি আত্মহত্যা হয়ে যেতে যে আত্মার জন্ম হয় সে শেষ এর অর্থ জন্ম যজ্ঞা তার মানে জন্ম আর নেই, জোড়া বিধি মৃত্যু নেই আর সে সমাধান। যতক্ষণ পর্যন্ত তুই এই যে সাধারণ আত্মহত্যা যে বুঝাই নিজরে মানে তোর তৃষ্ণা আগে নিজের হত্যা করার, অবিদ্যা আগে নিজের হত্যা করার, তারপরে লোভ আগে নিজের হত্যা করার, তারা যে আত্মহত্যা হন আসলে সে মাত্র ট্রান্সফর্ম রেবাত বানানা বুঝে দিয়ে রেবাত তুই আরো দরকার রেবাত নিজের আরো তুই কাম সামনে দি যে জন্ম হবে আরো জোড়াগ্রস্ত হবে বিধিগ্রস্ত আরো মরিবি তার থুম নেই। এই সে বুদ্ধ সংসার চক্র এই যে হি হয় দে হুইল অফ লাইফ, যে হুইল অফ লাইফ পান মানে তা ঘুরেতে মাত্র শেষ নয় ঘুরে 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 আমাদের যে সে মানে ধর্মচক্র হয় দেখি সে লাইফ হুইল লড়াতে স্টপ করে দেয় আর নঘুরিব আর অবিদ্যা নেই আর
তা 50 নতুন বিদায় নিয়ে যাইয়ে 50 নলব আর আম মাদি বেলো দেখা খাতাম আর রূপ ননে যাব আর জন্ম যাকে নেই আহন ধান ইয়নে তার আর সিহঁতে মাতি বইয়ার যাকে যোগ নথেব তা ফর্ম নেই আর ফর্ম নেই এবং তার মনানো নেই আর বিজ্ঞানও নেই আর ওই প্রজ্ঞা মনান তে প্রজ্ঞা হলে অনন্তকালের জন্য তে বিরাজমান অনন্তকালের জন্য অমৃত এরা তার নিবৃত্তি নির্বাণ লাভী হিসেবে গণ্য হয় তো সেক্ষেত্রে আমাদের যারা অরহত যারা তৃষ্ণা হয় গুজন তারা পুরোপুরি যে জেনারেলি জন্ম মৃত্যু আত্মহত্যা সিয়ান তারা সম্পূর্ণ কাম শেষ করি নেই তে জন্ম যারা বেদি মৃত্যু থেকে মুক্তি লাভ করেন তে পরম সুখ নির্বাণ সাক্ষাৎ হয় এতে যাও এ প্রধানে যদিও নবুঝিলেও পার কিন্তু ইয়ান ভালো করে যদি তাতে করলে ধরা পড়ি বসতে আর যেচান কি চিনি মাঝে তো তারা নেই বিদায় নবুজন জন্ম মৃত্যু কামনা করেন ধারাবাহিক জন্ম জোড়া মরণ গত হতে দিনকাল চলে যায় মহাকল্প ফারি যায় তারপরেও নির্বাণতায় সবসময় কর্ম লই জন্ম বুদলি পরবর্তী ধারাবাহিক আরে মানে সংযত করে গুরন দেয় তেসি ব্যস্ত ঘুরে এলাই আমার বুদ্ধিজম বুদ্ধিজম পালন করলি তাহলে তুই সেই সমস্ত অবিদ্যান সম্পূর্ণ তত্ত্ব বিদে নিয়ে যাব তারপরে জরা মরণ বিদে নিয়ে যাব তেস্ত বই গেল বই এই চিন্তা পরম সুখ নির্বাণ তুই যাও আর বেশ কিছু নহরা অনেকক্ষণ সময় অতিবাহিত হলো তোমার ব্যাকুণ সুখ শান্তি মঙ্গল কামনা করি মহদান তুমল